আজকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় তাদের যে উৎসব, ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা, সেই সেই উপলক্ষে আমরা যেটি জানতে পারলাম যে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছেন। সেটির সবশেষ খবরটি আপনার কাছে জানতে চাই। এছাড়াও আর যদি কোনো কর্মসূচি থাকে আজকের। ধন্যবাদ জ্যাভলিন। বলে রাখি যে 10:30টায় এই বৈঠকটি শুরু হয়েছে এবং বৈঠকটি শেষ করে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীও বেরিয়ে আসবেন এবং বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায়ের যারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এসেছেন তারাও বেরিয়ে আসবে। মূলত বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবেই এই বৈঠকটি। এবং আপনি জানেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে বর্তমান সরকারের বড় ধরনের একটি চাওয়া এবং তাদের ইশতেহারও আছে যে কোনো ধরনের বৈষম্যের জায়গা যাতে না থাকে এবং যে কোনো ধরনের ধর্মীয় উৎসবগুলোকে যেন উৎসবমুখরভাবে পালন করা হয়, সেই জন্য যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন সব ধরনের ব্যবস্থা যেন সরকারের পক্ষ থেকে থাকে এবং সেই বিষয়টাকে সচেষ্ট করা, এই সব কিছু মিলেই। তো সেই ক্ষেত্রে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যখন তাদের ধর্মীয় নেতারা যখন বেরিয়ে আসবেন তাদের মুখ থেকে হয়তো বা শোনা যাবে যে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কী বিষয় নিয়ে কথা হলো এবং এই বৌদ্ধ পূর্ণিমা এই দিবসটিকে কেন্দ্র করে তাদের যে উদযাপন এবং কর্মসূচি সেই জায়গাগুলো থেকেও বিস্তারিত জানা যাবে। তো মূলত সেই অপেক্ষাতেই রয়েছি। এর আগে 9:30টার দিকে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ছিল। সেই সৌজন্য সাক্ষাৎগুলো মূলত বিভিন্ন ব্যক্তি বর্গের সাথে হয়। তো সেই বৈঠকটিও হয়ে গেছে। এখন মূলত বলছিলাম যেটি যে প্রধানমন্ত্রী আজকে জানে যে সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনের শেষ দিন। সে জায়গা থেকে প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে যাবেন। সেই সংসদ অধিবেশনে যাওয়ারই প্রস্তুতি চলছে। নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখছেন যে নিরাপত্তা বাহিনীর আ এ এ নানা ধরনের সতর্কতা শব্দ শোনা যাচ্ছে এবং যে আ যে আ আ বাইকগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী এখন বেরিয়ে যাচ্ছেন। সেই বেরিয়ে যাওয়ারই পূর্ব প্রস্তুতি হিসেবে তারা অনেকটাই সতর্ক হয়ে আছেন। যেকোনো সময় প্রধানমন্ত্রী এখন বেরিয়ে যাবেন। আর এখন তিনি মূলত জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিতেই মূলত যাচ্ছেন। জানেন যে আজকে সকাল 11 থেকে জাতীয় সংসদ ভবনের অধিবেশনটি শুরু হচ্ছে এবং আজকে ২ বেলা সংসদ অধিবেশন চলবে, অর্থাৎ সকাল 11টা থেকে 1টা পর্যন্ত, এর পাশাপাশি 3টা থেকে রাত 8টা পর্যন্ত। আপনি দেখছেন নিশ্চয়ই যে সাদা গাড়ি যেটি, সেই গাড়িতে করে প্রধানমন্ত্রী বেরিয়ে গেলেন। এটি সচিবালয়ের ৫ নম্বর গেট। এই ৫ নম্বর গেট দিয়ে প্রধানমন্ত্রী এই মুহূর্তে সচিবালয় ত্যাগ করলেন এবং তিনি জাতীয় সংসদ ভবনে সেখানে প্রথম অধিবেশনে যোগ দিতে বেরিয়ে গেলেন। তো মূলত আজকে প্রধানমন্ত্রী সচিবালয়ে এই কর্মসূচি এখানেই শেষ হলো এবং সারাদিনই যেহেতু সংসদ অধিবেশন রয়েছে সেখানেই তিনি তার সময়টি দেবেন। আর এর পাশাপাশি আজকে যদি সচিবালয়ের যে কর্মতৎপরতা, সেই কর্মতৎপরতার বিষয়ে যদি বলি, যেটি বলছিলাম যে প্রথম অধিবেশনের যেহেতু আজকে শেষ দিন, সেই জায়গা থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী সবাই আসলে সংসদ অধিবেশনের দিকেই আছেন। আমরা উল্লেখযোগ্য কোনো কর্মসূচি দেখিনি সচিবালয়ে। রুটিন মাফিক যে কাজগুলো আসলে করতে হয়, যে কাজগুলো থাকে, সেই কাজগুলোই মূলত চলছে। তো সচিবালয় থেকে এ পর্যন্তই খবর রয়েছে আমার কাছে। জ্যাভলিন।